এই রংপুর শহরের এর আগে যারা বিভিন্ন দায়িত্বে ছিল, জনপ্রতিনিধি ছিল, কেউ মেয়র ছিল, কেউ এমপি ছিল, কেউ মন্ত্রী ছিল, প্রত্যেকেই তাদের জায়গা থেকে জনগণের যে ভোট, এই ভোট আমানতটাকে তারা তাদের নিজেদের পেট ভরার এক একটা রাস্তা হিসেবে ব্যবহার করেছে। আমরা রংপুর সিটি কর্পোরেশনকে যখন দেখি, তখন দেখি বাংলাদেশের সবচেয়ে দুরবস্থার যে কয়েকটা সিটি কর্পোরেশন আছে, তার মধ্যে একটা সিটি কর্পোরেশন হচ্ছে আমাদের এই রংপুর সিটি কর্পোরেশন। আমাদের এই উত্তরবঙ্গকে, বিশেষ করে এই রংপুরকে সব সময় অবহেলিত করে রাখা হয়েছে। গতকালকে আমরা রাজশাহীতে গিয়েছি, আজকে রংপুরে আসলাম। যখন রংপুরে আসি, এখানকার রাস্তাঘাট, অবকাঠামো, বিশ্ববিদ্যালয়, হাসপাতালগুলো দেখলে মনে হয় এটা তো বিভাগ দূরের কথা, বাংলাদেশের প্রথম সারির একটা জেলার মতো এই রংপুরের এখন পর্যন্ত উন্নয়ন হয়নি। আপনাদেরকে এই কারণে আহ্বান জানাবো, আপনারা এবার ন্যায়ের পক্ষে ভোট দিয়েছেন। এই রংপুর জেলার 6টি আসনে আপনারা আপনাদের জায়গা থেকে ইনসাফের পক্ষে ভোট দিয়েছেন, কিন্তু আমরা রংপুর শহরটাকে, এই সিটি কর্পোরেশনটাকে যদি এগিয়ে নিতে চাই, যদি আমাদের স্বপ্নের মতো করে তুলতে চাই, তাহলে ইনসাফের পক্ষের কোন একজন ব্যক্তিকে আপনারা এই সিটি কর্পোরেশনের দায়িত্ব দিবেন। মনে রাখবেন, চাঁদাবাজরা শুধু আসনে নেই, আপনার এই শহর থেকে, এই বিভাগীয় শহর থেকে চাঁদাবাজরা পুরো রংপুর বিভাগকে নিয়ন্ত্রণ করে। এই রংপুর শহর থেকেই সন্ত্রাসীরা পুরো রংপুর বিভাগকে নিয়ন্ত্রণ করে। এই জন্য এনসিপির মুখ্য সংগঠক হিসেবে আমি আপনাদেরকে আহ্বান করব, জাতীয় নির্বাচনে আপনারা যেভাবে রংপুরকে, ওই সন্ত্রাসীদেরকে রংপুরে রুখে দিয়েছেন, আগামী নির্বাচনে, স্থানীয় নির্বাচনে সিটি কর্পোরেশন, মেয়র থেকে শুরু করে পৌরসভা, উপজেলা, প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে ইনসাফের পক্ষকে বিজয়ী করতে হবে। আমাদের এই রংপুরে এই যে রেল আসে, আমাদের এই রংপুরের প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন অবহেলিত করে রাখা হয়েছে। এবার কি রংপুরে আর সন্ত্রাসীদের জায়গা হবে? আর চাঁদাবাজের জায়গা হবে? আর দখলদারের জায়গা হবে? আর সিন্ডিকেটের জায়গা হবে? আমাদের এই রংপুরে এদেরকে আর জায়গা দেওয়া যাবে না। আরেকটা কথা বলতে চাই, আগামীকালকে 12ই ফেব্রুয়ারি, এই 12 তারিখে, কালকে নতুন করে জাতীয় সংসদ বসতে যাচ্ছে। আমাদের যারা শহীদ পরিবার আছেন, আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা আছেন, আমাদের যারা রাজপথের সহযোদ্ধা আছেন, আগামীকালকে আপনারা ওই জাতীয় সংসদের সামনে গিয়ে অবস্থান গ্রহণ করবেন। কারণ ওই জাতীয় সংসদে আগামীকালকে থেকে হয় স্বৈরাচারের দিকে মানুষ এই জাতীয় সংসদকে নেয়ার চেষ্টা করবে, কিংবা ওই সংসদে যারা আছে তারা বাংলাদেশকে সঠিক পথে নেয়ার চেষ্টা করবে। এই জন্য মনে রাখতে হবে, আমাদের এই ভোট, আমাদের এই জীবন, আমাদের এই আমানত, রক্ত, এত কিছুর বিনিময়ে নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশে এই সরকার যেন নতুন করে আমাদের এই সংসদকে, আমাদের এই এমপি মন্ত্রীদেরকে নতুন কোন স্বৈরাচারের পথে না নিতে পারে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই কিনা? আমরা সংস্কার চাই কিনা? আমরা সংস্কার পরিষদের শপথ গ্রহণ চাই কিনা? তাহলে আমাদেরকে ওই সংসদকে, ওই এমপি মন্ত্রীদেরকে সঠিক পথে রাখার জন্য আজকে থেকে নতুন করে আবার রাজপথে থেকে তাদেরকে সঠিক লাইনে রাখতে হবে।